ভালো মন্দ অনেক কাজেরই উদ্বোধন আছে। জাহান্নামকে উদ্বোধন করবে আল্লাহ তিন শ্রেণীর মানুষ দিয়া। কাদিয়ানীদের চালাদেরকে সাইডা দেশে এরা যাইয়া মানুষকে কিনা শুরু করছে টাকা দিয়া। ভালো ভালো নেতাদের পর্যন্ত কিনে ফেলাইছে, বহু চেয়ারম্যান মেম্বারের পর্যন্ত কিনে ফেলাইছে। পাক্কা পূর্ণ মুসলমান আর শ্রেষ্ঠ পদে জায়গায় টিকে থাকতে হলে কাজ লাগবে দুইটা। ধরে হলো না কয়টা? এই রসুল আর নবীগণকে আল্লাহ তাআলা আলাদাভাবে চরিত্র দিয়া, আলাদাভাবে শিক্ষা দিয়া পাঠাইছেন, এমন জায়গায় নিয়ে পড়াইছে যা ফেরেশতারা পর্যন্ত জানে না। কথা বলুন ঠিক না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মর্যাদা বোঝানোর জন্য আপনারা বক্তাদের থেকে শুনেছেন, আমাদের কাছ থেকে শুনেছেন, ওলামায়ে কেরাম ভালো করে জানেন, যারা কোরআন শরীফ পড়তে জানেন, তরজমা পড়তে জানেন, তারা দেখেছেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শনের জন্য সমস্ত ফেরেশতাদেরকে বসাইয়া আদম আলাইহিস সালামকে সামনে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মখলুক আসবে, যা এসে গেছে আরো যা আসবে, এই মোবাইল ছিল না 50 বছর আগেও মোবাইল ছিল না, এখন মোবাইল দেখতেছি, কত কিছু ছিল না এখন দেখতেছি, আরো কি আবিষ্কার হবে আল্লাহই ভালো জানে। তো সমস্ত যা কিছু কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে সব কিছুকে আল্লাহ তাআলা সামনে আইনা আদম আলাইহিস সালামকে বললেন, এই সবগুলোর নাম কও। এই সবগুলোর নাম আদম আলাইহিস সালাম একের পর এক টপ 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 করে সবগুলোর নাম বলে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনে লেখে কইতে 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 কি কইছে জানেন? হাত্তাল ফুসওয়াতাল ফুসিয়া ওয়াল কুসওয়াতাল কুসিয়া। ছোট চামচ বড় চামচ জিনেই কয় না, আগে জিনুক, এখন তো চামচ হয়েছে প্লাস্টিক মেলামাইন কত তার হয়েছে। যা আমাদের ছোটবেলায় তো তরি তরকারি উঠানোর জন্য নারকেলের আচার চামচ আর জিনুক ব্যবহার করত। ছোট বড় যা আছে সবগুলোর নাম কইলেন। হাত্তাল ফুসওয়াতাল ফুসিয়া, এমন কি মানুষে যে বাই ছাড়ে তাও যে দুই শ্রেণীর বাই, ঠাস করিয়া ঘুষ করিয়া। ফুসুয়া আর ফুসিয়া, ফুসিয়া মানে ছোট ভাই ফুস ভাই, আর ফুসুয়া মানে বড়, এও নাম বলে দিলেন। আদম আলাইহিস সালাম আগে বললেন, কোন সুবহানাল্লাহ। আরে ভাই শুনিওনি তো ফেরেশতারা বলতে পারবে। এবার আল্লাহ পাক বললেন, তোমরা এবার নাম কও, এইগুলোর নাম তোমরা কও। ফেরেশতারা কইতে পারে না। জিবরিলও পারে নাই, মিকাইল পারে নাই, ইসরাফিল পারে নাই, আজরাইল পারে নাই, হামিলাতুল আরশ আরশ বহনকারী 8 জন ফেরেশতাও পারে নাই। না পাইলে এবার ফেরেশতারা না পারার শব্দটা কিভাবে ব্যবহার করছে, ফেরেশতারা খুব কৌশলে জবাব দিয়ে দিলেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন, আমরা তো অতটুক জানি যতটুক তুমি আমাদেরকে শিখাইছো, যেটা না শিখাইছো সেটা জানি না। ইনডাইরেক্ট আল্লাহ পাকের কাছে কথাটা পৌঁছে দিলেন এভাবে, তুমি আদমকে গোপন ক্লাসে পড়াইয়া আলাদা জায়গায় গোপনে পড়াইয়া শিখাই নিয়ে আসছো, তাই সে সব জানে। আমাদেরকে সেভাবে পড়াও নাই, কাজেই আমরা কইতে পারলাম না। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে আল্লাহ পাক এমন করে জাগতিক শিক্ষায় শিক্ষিত বানাইছেন, আখলাকের চরিত্রগত দিক দিয়ে এমন বানাইছেন, হাদিসের ভিতরে লেখে একজন নবীও কোনোদিনও ইচ্ছাকৃতভাবে একটা সগীরা গুনাহ করে নাই। গুনাহ তারা বোঝেই না, এমন ভাবে নিষ্পাপ করে আল্লাহ তাআলা বানাইছেন। 2.5-3 লক্ষ নবীকে দিয়া আল্লাহ তাআলা গোটা মানব জাতির রাহবারি করাইছে, পথ প্রদর্শন করাইছে, দাওয়াতের কাম করাইছে, শরীয়ত শিখাইছে, ইসলাম শিখাইছে, মানুষে সেভাবে আমল করছে। কিন্তু ঈসা আলাইহিস সালামের আগ পর্যন্ত কোন নবীর উম্মতের উপরে দায়িত্ব ছিল না। দায়িত্ব ছিল শুধু নবীদের উপরে, তোমরা তাবলীগ করবা, ওয়াজ করবা নবীরা, বয়ান করবা নবীরা, খুতবা পড়াবা নবীরা, ইমামতি করবা নবীগণ, সব দাওয়াতের কাম নবীরা করবে, উম্মতে কিছু করবে না। উম্মতের দায়িত্ব শুধু সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো। উম্মতের দায়িত্ব শুনবো আর মানবো, বয়ান শুনবো আর আমল করবো, এইটা ছিল উম্মতের দায়িত্ব। এমন করে বক্তা সব চলে গেল, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত 2.5-3 লক্ষ বক্তার সিরিয়াল শেষ হয়ে গেছে। আসছে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, শেষ নবী। জোরে বলেন কি নবী? শেষ নবী। আর কোন নবী আসবে না। হুজুর বলেন না, খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যদি এই নবীর পরে আমাদের নবী আজ থেকে 1500 বছর আগে প্রায়
চলে গেছে, এর মাঝে যদি কেউ নবুয়তি দাবি করে ওইটা কি নবী না কাফের? ওইটা যদি আমাদের সামনে প্রকাশ পায় তারে কি চুমো দেব আর ফুলির মালা দেব? কিসের মালা হবে জোরে কান? জুতার মালা। কথা বলেন ঠিক কি ঠিক না? হে আমার ফকির হাট, চিতলমারি, মোল্লার হাট, পাশের আশেপাশে যত যুবকরা আসছো, বহুত ব্যাপারে তোমরা স্লোগান দাও, অনেক জায়গা তোমরা বাহাদুরি দেখাও, তবে আমার নবী তোমার নবীর এগেনস্টে যদি কেউ কোন নবীকে দাও নবীর পক্ষে দাওয়াত দিতে আসে, ওই যে দাওয়াত দেনেওয়ালা তাকে তুমি হাদিয়া দিতে পারবা কি পারবা না? দায়িত্ব তোমার, তারে তুমি উপযুক্ত হাদিয়া দিয়ে দিবা। শেষকালে আইসা ভারত থেকে উৎপত্তি, নাম তার গোলাম আহমদ কাদিয়ানি। একটু বলা লাগে, লক্ষ্য রাখতে হবে। আমাদের এলাকায় ডুইকা গেছে কাদিয়ানীদের ভক্ত, ইহুদি চক্র লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়া কাদিয়ানীদের চেলাদেরকে সাইডা দেছে। এরা যাইয়া মানুষকে কিনা শুরু করছে টাকা দিয়া, ভালো ভালো নেতাদের পর্যন্ত কিনে ফেলাইছে, বহু চেয়ারম্যান মেম্বারের পর্যন্ত কিনে ফেলাইছে, অনেক আগন্ত সামনে আসতেছে প্রার্থীদেরকে টাকা দিয়ে কিনে ফেলাইছে, হাজার হাজার যুবকদেরকে কিনতেছে টাকা দিয়া। টাকার বিনিময়ে বিক্রি হবা ফাসাও পাতারা ইদান কাশাফাল গুবারো আবারসুন তাহতা রিজলিকা আম হিমারো। অন্ধকার কেটে যাওয়ার পরে প্রমাণ হবে তুমি ঘোড়ার পিঠে আছো না গাধার পিঠে আছো। ও দোস্ত, চক্ষু বন্ধ করার পরে প্রমাণ হবে তুমি কি হকের পক্ষে ছিলে না বাতিলের পক্ষে ছিলে। যদি টাকার কাছে বিক্রি হও, আল্লাহর সামনে রসুলের সামনে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আপনারা হয়তো ওই দলের কেউ নেই, তারপরে সতর্ক করে দিয়ে এদিক তাকান। যদি কোনো বাড়ি আগুন লাগে, ঘরে আগুন লাগে না? ঘরে যদি আগুন লাগে, প্রতিবেশী আগুন আগুন করে চিল্লাইয়া যার কাছে যা আছে ঘটি বাটি বালতি বলতি বদনা টদনা নিয়ে চলে আসে। যে যা পারে তাই দে পানি মারে। প্রথম পানি মারে যে ঘরে আগুন লাগছে সেই ঘরে। কতক্ষণ? যদি নিবেইতে পারে তো শুকরিয়া, আর যদি পানির পরও নিবেইতে না পারে তাহলে কি করে? যে ঘরে আগুন লাগছে ওইটার দাবি সাইডা দিয়া আশেপাশের ভালো ঘরে পানি মারে। ঠিক কি ঠিক না? পরে পাশের গুলোরে ভিজে রাখে যাতে ওইদের আগুনে ভালো গুলো না পড়ে। যেগুলো আগুন লাগছে বহুদিন পর্যন্ত আমরা কোরআন হাদিসের পানি তাদের গায়ে মারছি। আল্লাহর রহমতে কেউ কেউ ভাই ভালো হয়ে গেছে, বাইচা গেছে। আবার কিছু কিছু আছে আগুন এমন লাগছে কোরআন হাদিসের দমকল দিয়ে পানি দিয়ে তাদের ভিজাইতে পারি না, ঠান্ডা করতে পারলাম না, চলে আসলাম সেখান থেকে। আপনারা যারা ওই আগুনে পড়েন নাই, আপনাদের একটু বুঝাই দেওয়া দরকার। এখন আমাদের গায়ে ঠান্ডা পানি মেরে রাখতে হবে যাতে ওই আগুন আমাদের গায়েও না লাগে। কথা বলেন ঠিক কি ঠিক না? একদিন রাখেন, একটু মুখে পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা ছাড়া বিকল্প বাঁচার উপায়, দ্বিতীয় বিকল্প কোন কলেমা যদি আমাদের সামনে কেউ নিয়ে আসে গ্রহণ করব, শক্তি দিয়ে তার প্রতিবাদ করব। গোলাম আহমদ কাদিয়ানীর ভক্তরা বাংলাদেশে ঢুকতেছে। আমার যুবকরা অ্যালার্ট থাকিস, আল্লাহর রহমতে না খাইয়া মরবি না, হারাম খাইতে যাস না, তাদের নাপাক টাকা খাইয়া তাদের কাছে মাথা বিক্রি করিস না। আমার নবী শেষ নবী বিদায় হজের সময় আরাফাতের ময়দানে হাজী সাহেব যারা গিয়েছেন হজে তারা দেখেছেন আরাফাতের মাঠে একটা বড় মসজিদ আছে, নাম তার মসজিদে নামিরা। বছরে মাত্র একটা দিন সেই মসজিদের ভিতরে জামাত হয়, নামাজ হয়, সে হলো 9 তারিখ আরাফাতের দিন। এর আগে পরে ওই মসজিদের ভিতরে নামাজ হয় না, বারান্দা খোলা থাকে। হাজিরা উমরাকারীরা উমরা করতে যে বারান্দায় নামাজ পড়ে, কিন্তু হজের সময় বছরে একদিন মাত্র খোলা থাকে। এখন সেখানে মসজিদ, নবী যখন হজ করতে এসেছিলেন
ছিলেন, সে জায়গায় মসজিদ ছিল না। ফাঁকা জায়গায় দাঁড়াইয়া আসরের নামাজের পরে, আসরের পরে মাগরিবের আগে উটের পিঠে বৈশা নবী খুতবা দিচ্ছিলেন। সোয়া লক্ষ সাহাবা, নুরানি সাহাবা সামনে বসা। নবী পাক সে জায়গা ঘোষণা দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম। আল্লাহ পাকের আয়াত নাজিল হয়ে গেল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ঘোষণা দিলেন, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে তোমাদের নিয়ামতকে পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য আমার আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল সেটা তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দুনিয়ায় যত ধর্ম আছে সব ধর্ম জিরো, একটা ধর্ম আমার কাছে গ্রহণযোগ্যতা রাখে না। একমাত্র ধর্ম বলতে জোরে বলেন কি? আল্লাহ ঘোষণা দিলেন, আপনাদের ধর্ম খুশি না বেজার? সাহাবায়ে কিরাম খুশিতে উল্লাস করতেছে যে আল্লাহ তাআলা আমাদের পূর্ণতার ঘোষণা দিয়েছে। ও দোস্ত, পূর্ণ হয়ে গেলে সকলেরই আনন্দ লাগে। আপনি একটা বিল্ডিং শুরু করেছেন আজ থেকে 23 বছর আগে, 20 তলা 23 তলা বিল্ডিং করবেন, 30 তলা বিল্ডিং করবেন। 23 বছর আগে শুরু করছেন, ধীরে 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 করতে করতে 23 বছরের মাথায় যে যখন বিল্ডিংটা পূর্ণ হয়ে যাবে, সেই দিন আপনার ভালো লাগে কি লাগে না? এলাকার গণ্যমান্য উলামায়ে কিরামদেরকে ডাইকা বিল্ডিংটা আপনি উদ্বোধন করেন কি করেন না? আনন্দের জোয়ার বয়ে যায়। ছেলেমেয়েরা ঘুরে ঘুরে কক্ষগুলো দেখে, যাদেরকে নেয় তারাও দেখে দেখে প্রশংসা করে, মনের মধ্যে আনন্দ লাগে। আমার নবী ইসলামের বিল্ডিং শুরু করেছেন 23 বছর আগে। কত ঝড় তুফান উপেক্ষা কইরা ধীরে 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 আস্তে আস্তে 23 বছর পূর্ণ হলো। এবার ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। ঘোষণা দিয়ে দিলেন স্বয়ং আল্লাহ। জোরে কান সুবহানাল্লাহ। খুশিতে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর দিচ্ছে। 9 মাস যুদ্ধ করার পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেল, স্বাধীনতার পক্ষে যারা তারা উল্লাস করেছে। আর সেই উল্লাস এখনো পর্যন্ত তারিখ ধার্য করে আমরা করে থাকি স্বাধীনতা দিবস। কথা বলুন ঠিক কি ঠিক না? সাহাবায়ে কেরামের 23 বছরের আন্দোলনের মাথায় তারা জয়ী হয়েছে, ঘোষণা দিয়েছে আল্লাহ। সব সাহাবা খুশি। সিদ্দিক আকবর, আবু বকর শুধু মুখখান বেজার। সবাই খুশি, আবু বকর বেজার। ওমর রাদিয়াল্লাহু আনহু যায়া আবু বকরের জড়াই দইরা গালে চুমুকে, কপালে চুমুকে বলে, ভাই আবু বকর, আজকে আনন্দের জোয়ার। আল্লাহ ঘোষণা দিয়েছে আমাদের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। সিদ্দিক আকবর আবু বকর রে কানে কানে কয়, আবু ওমর, এই পূর্ণতার মধ্যে অন্য একটা সিগন্যাল, অন্য একটা ঘিরান আমি পাচ্ছি। কি ঘিরান? কয় ফুল बनने के खुशी से मुस्कुराता है कली, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगैयुर मौत की पैगाम है, क्या खबर थी ये तगैयुर मौत की पैगाम है। ফুলের গাছে, ফুল গাছের ডালের মাথা থেকে ছোট্ট একটা কুড়ি বের হয়, মুকুল বের হয়। ওই মুকুলটা ধীরে ধীরে বড় হয়, আর মুকুলটার ভিতরে অনেক স্বাদ। একদিন আমি বড় একটা ফুল হয়ে যাব। ধীরে 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 বড় হইতে থাকে। একদিন মুকুলটার মুখটা খুলে যায়, এরপরে ফুটা শুরু হয়। 2-3 দিনের ভিতরে পূর্ণ ফুটা হয়ে যায়। যেদিন পূর্ণ ফুটা হয়ে যায়, এই দিনের আগ পর্যন্ত যে কয়দিন সেই ফুলটা ফুটার মাথায় ছিল, ফুটা হয়ে যাওয়ার পরে কি আর সে কয়দিন থাকে? ফুল যখন পূর্ণ ফুটা হয়ে যায়, পাপড়ি জরা শুরু হয়ে যায়। ওমর, এতদিন পর্যন্ত 23 বছর আগ থেকে নবী পাকের নবুয়তির ফুলের মুকুল আমাদের সামনে ছিল, ছোট হয়ে ফুটতে 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 আজকে আল্লাহ ঘোষণা দিলেন ফুলটা ফুটা শেষ। আমার মনে হয় এইটা ফুলের মতোই, পাপড়ি মনে হয় বেশি দিন থাকবে না, ঝরে যাবে। আয়াতের দ্বারা আল্লাহ পাক নবী পাকের হায়াতের শেষ হওয়ার সিগন্যাল দিয়েছে। আবু বকর বুঝে ফেলাইছে, কেউ বোঝে নাই। আবু বকর যদি বোঝে নবী, তাহলে বুঝছে কি বোঝে নাই? কথা কন। নবীও বুঝে ফেলাইছে। নবী বুঝা ওই উটের উপরে বসা অবস্থায় ডাক দিয়ে বললেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, 2টা জিনিস রেখে গেলাম। লান তামাসমা, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, জীবনে তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। এ ভাই আমার দিক তাকান,
জীবনে কোনোদিন পথভ্রষ্ট হবে না। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত ওই দুইটাকে ধরে রাখতে পারবা, ওই দুইটাকে ধরে রাখতে পারবা। দুইটার একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, 2 নম্বরে সুন্নতি, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত। কথা বলুন ঠিক কি ঠিক না? কোন রাজারে রেখে গেলাম না, প্রেসিডেন্টকে রেখে গেলাম না, জিয়াউর রহমানকে রেখে গেলাম না, ইরশাদকে রেখে গেলাম না, বঙ্গবন্ধুকে রেখে গেলাম না, আমেরিকার প্রেসিডেন্টকে রেখে গেলাম না, আবু হানিফা, শাফি, আহমদ মালিককে রেখে গেলাম না, ইবনে তাইমিয়াকে রেখে গেলাম না, নাসিরউদ্দিন আলবানীকে রেখে গেলাম না, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকে, বখতিয়ার কাকি, কোন পীর মাশায়েখের নাম বলে নাই। আল্লাহর রাসূল বলেছেন 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। কথা বলুন ঠিক কি ঠিক না? এবার এই কোরআন আর হাদিসের সাথে যে থাকবে, এই দুইটার সাথে যার মিল হবে, ওইটার সাথে তোমরা থাকবা। কোরআন মানে হাদিস মানে না, তারে তোমরা লাথি মারবা। হাদিস মানে কোরআন মানে না, তারে তোমরা জুতা মারবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ মানে রাসূল মানে না, ওইটাই 1 নম্বর কাফের। রাসূল মানে আল্লাহ মানে না, ওটা 1 নম্বর কাফের। কোরআন মানে হাদিস মানে না, ওইটা 1 নম্বর কাফের। হাদিস মানে কোরআন মানে না, ওইটা 1 নম্বর কাফের। এদের সাথে তোমরা থাকবা না। পাক্কা মুসলমান হইতে লাগবে দুইটা, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস। নবী পাক বললেন, রব্বুল আলামিন, দুনিয়ায় তোমার দিনকে টিকিয়ে রাখতে হলে দাওয়াত লাগবে। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলকে দিয়ে দাওয়াত দিয়েছো। আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে তোমার দাওয়াতের কাজ কিভাবে চলবে? এই জিম্মাদারি পালন করবে কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, ও আমার বন্ধু, তোমার উম্মতি নবীদের মতো দাওয়াতের কাজ করবে। নবীরা দামি হইছে দাওয়াতের কাজ কইরা, তোমার উম্মত সেই কাম করবে, তাদেরও দাম সেই রকম। বলকে আমি তোমার খাতিরে তোমার দাওয়াতের উম্মতের মর্যাদা আমি এত বেশি দিব, এত বেশি দিব যে হাসরের মাঠে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল, একজনের সাথে আমি কথা বলবো না অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি নবীর উম্মতের একটা ফয়সালা সিদ্ধান্ত না হবে। তোমার উম্মতের দাম এত বেশি, কন্যা সুবহানাল্লাহ। মানাবুদেম ওয়া তাকাজায় মানাবুদ, লুৎফে তু না গুপ্তায়ে মামি শানুদ, আদমি আদা দাইবা জম মুসলমা কর দাই, আদমি আদা দাইবা জম মুসলমা কর দাই, আয় খুদা কুরবা সওয়া মে হিসাব আর ইহসা কর দাই। ও খুদা, তুমি যত বড় নিয়ামত দিয়েছো, শেষ নবীর উম্মত বানায় এত দামি বানাইছো, তোমার দিনের জন্য যদি কুরবানিও হয়ে যায় তবুও এর শুকর আদায় শেষ হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাত, সব নবীর কম বেশ উম্মত ছিল, তুমি নবীর উম্মত হলো সব চাইতে শ্রেষ্ঠ আর দামি। খয়ের, উলামায়ে কিরাম বলেন খয়ের, আখিয়ার থেকে খয়ের ইসমে তাফজিল, সবচেয়ে ভালো। আরবিতে বলে সর্বোচ্চ তরজমা বোঝানোর জন্য যেই শব্দ, সেটা হলো ইসমে তাফজিল বলে আরবিতে। খয়ের মানে কুনতুম খায়রা উম্মাত, সমস্ত নবীর উম্মতের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত। যেরকম সুবহানাল্লাহ। তবে এই শ্রেষ্ঠ ধরে রাখতে হলে তোমার কিছু কাজ করা লাগবে। শ্রেষ্ঠ পদ পায়া যদি ঘরে ঘুমাই থাকো, তাহলে কিন্তু তুমি পদে থাকতে পারবে না। আমার দিক থেকে সেনা প্রধান বর্তমানে আব্দুল আজিজ সাহেব না? হ্যাঁ, কি নাম পাল্টে গেছেন কি? আর আমি ওই আব্দুল আজিজ সাহেব জানতাম। শফিউদ্দিন মাননীয় প্রধানমন্ত্রী তার যোগ্যতা মাপিয়ে চুপিয়ে বিবেচনা করেই বুঝছে যে শফিউদ্দিন প্রধান কি সেনা প্রধান হওয়ার যোগ্য, তাই তাকে সেনা প্রধান বানাইছে। তাহলে বাংলাদেশের সব বাহিনীর মাথায় তো সেনা প্রধান হয়েছে। খুশিতে যদি উনি এই পদ পাইয়া একটানা 3 মাস শুধু কুটুম বাড়িতে বেড়ায়, অফিস করে না, ডিউটি করে না, খালি ওই পদ আর সনদ গলায় নিয়ে যদি বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, অথবা ওই খুশিতে অজ্ঞান হয়ে 3 মাস ঘুমাই থাকে, অফিসে না যায়, তাহলে কি উনার পদ থাকবে? জোরে কান। আমার আপনার পদ আল্লাহ দিয়েছে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। ডিউটি কি, দায়িত্ব কি? নবীরা যা করেছে তোমরা তাই করবা। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে যুবক, আমার দিক থেকে আওয়াজের কাছে চলে আইছি।
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, গোটা মানব জাতির মধ্য থেকে বাছাই করে তোমাদেরকে যুগ উপযোগী শ্রেষ্ঠ উম্মত বলে বাছাই করে বের করেছি। শ্রেষ্ঠ সেনা প্রধান পদে যদি তুমি থাকতে চাও, শ্রেষ্ঠ পদে যদি তুমি টিকে থাকতে চাও, তাহলে তোমার দায়িত্ব মনে রাখো। তা'মুরু, এই নো টক বাট উসকু, তোমার দিক ওদিক সাইডা। তা'মুরুনা বিল মারুফ, এক নম্বরে সৎ কাজের আদেশ। বলুন, একটু মস্ক করেন। এক নম্বরে, দুই নম্বরে ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। কথা দুইটা, এখন মুনাজাত করে দেই, বাড়ি চলে যান, ওয়াজ শেষ। যত সৎ কাজ আছে জানেন না এমন কেউ নাই। নাবালেগ কচি কাঁচা ছোট বাচ্চারা বাদ দিয়া যারা মোটামুটি একটু কণ্ঠ মোটা হয়েছে, সাবালেগ সেই থেকে নিয়ে বুড়ো পর্যন্ত যারা আছেন, সৎ কাজ কোনটা জানেন না এমন কেউ নাই, আর অসৎ কাজ কোনটা এটাও জানেন না এমন কেউ নাই। সৎ কাজও জানেন, অসৎ কাজও জানেন। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, এই দুইটা কাজ করলে আপনি দোস্ত শ্রেষ্ঠ উম্মতে ঠিক থাকবেন। যখন একটা করবেন আর একটা করবেন না, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন না, থাকলেন আপনি 50 ভালো, অর্ধেক ভালো থাকলেন। কতক্ষণ সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজের নিষেধ করেন না, আবার অসৎ কাজের নিষেধ করেন, সৎ কাজের আদেশ করেন না, অর্ধেক হইল। পাক্কা পূর্ণ মুসলমান আর শ্রেষ্ঠ পদে জায়গায় টিকে থাকতে হলে কাজ লাগবে দুইটা। জোরে হলো না কয়টা? এক নম্বরে সৎ কাজের আদেশ, দুই নম্বরে অসৎ কাজের নিষেধ। এবার যত সৎ কাজ আছে এ কইতে গেলে বছরের পর বছর কাইটা যাবে, যত অসৎ কাজ আছে এর ক্ষতি সহ কইতে গেলে বছরের পর বছর কইলেও শেষ হবে না। হাতে গোনা মাথায় মাথায় যে সমস্যাগুলো সামনে আছে সেগুলো বলাই একান্ত জরুরি। কথা বলুন, ঠিক না? একটা কিস্সা বিনয় বিনয় কইয়া কান্দে কান্দে একটা গল্প কইলাম, সবাই রে কান্দায় দিলাম। যাওয়ার সময় কি নিয়ে যাবেন জিজ্ঞেস করবেন, কেমন ওয়াজ হলো? এক নম্বর, এর চেয়ে ভালো ওয়াজ হয় না। কান দিনেই এমন কোনো মানুষ নাই। কি কইছে? ওই তো সবাই কাঁদছে, যা কইছে তা কোন জায়গা লাগে? না, সেরকম কোন জায়গা দেখলাম না। হুজুরের যে সুর আর কণ্ঠর তাল কান্দায় দিচ্ছে সবাই, যে কান্দাতি কান্দাতি পায়খানা করাইছে। এত সুন্দর বয়ান করছে, হাসাতি হাসাতি মুতাই দিছে। কি কইল কিছু নিয়ে যাওয়ার মতো নাই। এইখানে 2 ঘন্টা বসে আছেন, এই টাইমের হিসাব আল্লাহরে দেওয়া লাগবে, লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। এখানে বৈশাখ কি নেছো? মৌলভী নাসির ভঙ্গি কুয়ারা অতিবারে খালি তাই দেখতে গেছো, কি নিয়ে আসছো জবাব দাও। আমার পিঠের চামড়া থাকবে না। আমি নিজেই বলে থাকি, মাত্র 4-5 দিন আগে আমি বুখারী শরীফের ভিতরে কিতাবুল জিহাদের মধ্যে পড়াইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের জাহান্নামকে উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষ দিয়া। জাহান্নাম, জাহান্নাম এদিক প্রত্যেক জিনিসের একটা উদ্বোধন আছে না? পদ্মা সেতু শুরু করার একটা উদ্বোধন হইছে, আবার চালু করার একটা উদ্বোধন হবে। ভালো মন্দ অনেক কাজেরই উদ্বোধন আছে। জাহান্নামকে উদ্বোধন করবে আল্লাহ 3 শ্রেণীর মানুষ দিয়া। 1 নম্বরে মুজাহিদ ফি সাবিলিল্লাহ, বাহ্যিক ভাবে দেখতে যারা ইসলামের জন্য শহীদ হয়েছে, এইরকম শহীদ ফি সাবিলিল্লাহ যাদেরকে আমরা মনে করি ইসলামের জন্য শহীদ হয়েছে, শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। আশ্চর্য, নাউজুবিল্লাহ। শুনলাম যে শহীদদের নাকি বিনা হিসেবে জান্নাত, তারপরে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাহলে এরা কেমন শহীদ? নবী পাকের কাছে জিজ্ঞেস করছেন সাহাবায়ে কিরাম, হুজুর তাহলে এই শহীদ কারা? হুজুর বলেন আল্লাহ পাক কিয়ামতে এই শহীদদেরকে ডাইকা বলবে, এ লিমা শাহিদতা, তুমি শহীদ হইছো কেন? তুমি যুদ্ধ করছো কেন? কইলে লা কালিমাতিকা, আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য আমি ময়দানে গিয়ে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা কইছো, তুমি মিথ্যে কথা বলেছো। তুমি যুদ্ধ করেছিলে, 2টা ছিল তোমার উদ্দেশ্য। 1 নম্বরে যদি বাইচা থাকো, যদি যুদ্ধ করে জয়ী হতে পারো, তাহলে যুদ্ধে বিজয়ী
গনিমতের মালের ভাগ পাবা। আর জীবন ভরে তোমাকে সবাই মুক্তিযোদ্ধা বলবে, তোমাকে মুক্তিযোদ্ধা বলবে। ওর একটা কুঠা হবে তোমার, ওই কুঠায় তুমি তোমার বউ ছেলে মেয়ে নাতি নাতনি 14 পুরুষ পর্যন্ত চাকরি দিয়ে খাতি পারবা। এই আশায় তুমি যুদ্ধ করেছো, এইটা তোমাকে দুনিয়ায় যে আশায় যুদ্ধ করেছো সেটা পাওয়া হয়ে গেছে। আমি যদি মিথ্যে কথা বলি এখান থেকে আমার জুতো মারবেন। বুখারী শরীফে আমি দেখায় না দিতে পারলে গলায় জুতোর মালা নিয়ে যাব। আমি বুখারী সাইকুল হাদিস 5 দিন আগে পড়াইছি। হাদিসে আল্লাহর নবী বলেন কিয়ামতে আল্লাহ পাক এই মুজাহিদার শহীদদেরকে বলবে, মুজাহিদদেরকে বলবে তুমি যুদ্ধ করেছো, মুক্তিযুদ্ধ উপাধি বাবা, ওয়াকাদ কিলতা তোমারে বলা হয়ে গেছে। এখন জিহাদের বিনিময়ে কিছু পাবা না, তুমি শূন্য হাত জাহান্নাম তোমাকে দিয়ে উদ্বোধন করা হবে। যিনি শহীদ হয়েছে তারে বলবে তুই শহীদ হয়েছিস কেন, মরলি কেন? আল্লাহ তোমার দিনকে জিন্দা করার উদ্দেশ্যে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা কইছো, কারণ তুমি যুদ্ধ করেছো, উদ্দেশ্য ছিল জিততে পারলে ওই দিকে এরকম পাবো। আর যদি মরে যায় কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে বীর বিক্রম, বীর উত্তম, বীর শ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা, শহীদ বলে সম্বোধন করবে। যে উদ্দেশ্য করেছিলে সে উদ্দেশ্য পূর্ণ হয়েছে। দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তোমারে শহীদ কইছে, তোমার পাওয়া শেষ। জাহান্নাম রে তোমাকে দিয়ে উদ্বোধন করি। জোরে কান নাউজুবিল্লাহ। 2 নম্বরে ধরবে বড় বড় দানবীরদেরকে। এই তুমি এত টাকা খরচ করছো কেন? আল্লাহ তোমার ঘর মসজিদ বানাইছি, তোমার দিনের জন্য মসজিদ বানাইছি, তোমার দিনের জন্য মাদ্রাসা বানাইছি। আল্লাহ কয় বাল কাযাবতা, তুই টাটকা মিথ্যাবাদী। 1 নম্বরে ফকুবাস, তুই মিথ্যাবাদী। তুই ওর জন্য মসজিদ বানাইস নাই। যদি আমার জন্য মসজিদ বানাইস তো মসজিদের গেটে তোর বাপের নাম লেখছিস কেন? মসজিদের গেটে তোর মার নাম লেখছিস কেন? মসজিদের নেম প্লেটের নিচে আমার সৌজন্যে তোর নাম লেখছিস কেন? এই পোস্টার করে দিছি আল্লাহ তোমার দিনের ইশাআতের জন্য, মাহফিল হবে বড় বলে পোস্টার আমি করে দিছি। আমি কিন্তু পোস্টারের নিচে দেই না কি হচ্ছে না হচ্ছে, সব কয়ে ফেললি না, আবার জায়গা মতো লেগে গেল। ওটা কই নিচে লেখা সৌজন্যে নান্টু মেম্বার থাকবেও তারা ধরেন না, আমি আন্দাজে কই। তুমি দিনের কাজের জন্য পোস্টার করলে তাই সৌজন্যে নান্টু মেম্বার লিখলে কেন? সৌজন্যে লেখছো, হাজার হাজার মানুষ পড়ে দিয়েছে, তোমার পাওয়া শেষ। তুমি শূন্য হাত, তোমার এতে জাহান্নাম উদ্বোধন করি। 3 নম্বরে আমার মতো বক্তারে ধরবে, এ মাওলানা নাসির ওয়াজ করছিস কেন? আমি বললাম আল্লাহ তুমি দেখো নাই মাঠের অবস্থা, লাখ লাখ মানুষ আমার জন্য চলে আসছে। আমারে পুলিশ দিয়ে আনা লাগে 3 কিলোমিটার দূরত্বে, আমারে হেলিকপ্টারে আনা লাগে, আমারে প্রাইভেট কারে আনা লাগে, আমারে অ্যাডভান্স মোটা করে দেয়া লাগে। আল্লাহ আমার কত দাম, এগুলো সব তোমার দিনের জন্য করেছি। আল্লাহ কয় বাল কাযাবতা, তুই যদি আমার দিনের জন্য করবি তাহলে তোর হেলিকপ্টার লাগে কে? তুই জন্য দিনের যদি করবি তোর জন্য 300 পুলিশ লাগে কে? এগুলো কেন লাগে? যা তুই এগুলো করেছিস সব নফসের লোভে, প্রশংসার লোভে করেছিস। বাল কাযাবতা, মিথ্যে কথা বলেছিস, আমার দিনের জন্য করিস নাই, সব করছিস তোর পেটের জন্য। উদকুলিল জাহিম তোরে দে জাহান্নাম উদ্বোধন করি। ও দোস্ত, বিপদ থেকে কেউ রেহাই পাচ্ছি না, কথা কান ঠিক কি ঠিক না? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ যতদিন বলবো, এদিক সৎ কাজের আদেশ জীবন ভরে করবো, এর সাথে কোনো গ্যাঞ্জাম নাই। নবীও ততদিন সৎ কাজের আদেশ করছে, নবীর সাথে কেউ লড়াপিটা করে নাই, নবীর একটু শুধু প্রশংসা করছে আর ফুলের তোড়া মারছে। গ্যাঞ্জাম শুরু হয়েছে কোন সময়? যে সময় অসৎ কাজের নিষেধ আর প্রতিবাদ করছে, গ্যাঞ্জাম সেই সময় থেকে শুরু। কতক্ষণ ঠিক ঠিক না? ও দোস্ত, আমিও যদি আপনাদের সবাইরে প্রশংসা করি, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়েলকাম, তাল হেনা, চমৎকার লোক। আপনি নামাজ পড়েন না তারপরেও ভালো, রোজা রাখেন না তারপরেও ভালো, আপনি কলেমা পড়তে পারেন না, আসেন আপনার ঠোঁটে একটা চুমো দেই। আপনি ঘুষ খান, দেখ ধন্যবাদ। আপনি সুদ খান, ওই আপনি টোন মারেন, মন মারেন, রাস্তা মারেন, খাল মারেন, বিজিএফ কার্ড মারেন, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, করোনা ভাতা, এগুলো আপনি মেরে খান, থ্যাংক ইউ। বলবে এই হুজুর ছাড়া সামনেতে কোনো মাহফিলই হবে না। কতক্ষণ? যদি বলি তুমি সুদ খাও, তোমার বাড়ি যাব না, হুজুর হয়েছে কত সুফি সাহেব দেখলাম। কতক্ষণ? তোমার বউ বেপরদায়
কেজি আনে পারে, তোমার মতো হুজুর না হলে চলবে, কথা কন। দরকার হয় আমার জানাজা আমি পড়িয়ে নেব নিজে। গত বছর শুনলাম কুষ্টিয়ার এক এসপি কয়, হুজুর লাগে না, আমার জানাজা আমি নিজেই পড়বো। কত বড় খবিস! তুই কি তাজা থাকতে পড়ি তুমি নাকি? তোর জানাজা তুই পড়বি কিভাবে? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাংলা, কথা কন ঠিক না? বাংলার জমিনে যদি 4 লক্ষ পুলিশ থাকে, কমপক্ষে 3 লক্ষ পুলিশ আমাকে ভালোবাসে। একেবারে আইজি থেকে নিয়া কনস্টেবল পর্যন্ত হার শ্রেণীর পুলিশ আমারে মোহাব্বত করে, কিন্তু ওই লোকটার মতো ওই রকম আমি আর দেখি নাই। ও মনে হয় জীবন আমার অশনে নাই। ও দোস্ত, সৎ কাজের আদেশ করলে কোনো গ্যাঞ্জাম নাই, অসৎ কাজের নিষেধ করলেই গ্যাঞ্জাম। যদি বলি আসেন ওয়াজ দেই সুন্দর, যদি বলি যে জারি যাত্রা করো, কাজীর গান গুণযাত্রা, এগুলো মিলাইতে পারবেন না, সেই সময় লড়াপিটা শুরু হয়ে যায়, কথা কন ঠিক না? তবে মুসলমান হইতে হলে আল্লাহ পাক বলেন পরিপূর্ণ 2টা সাবজেক্ট লাগবে। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা কিযিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। তুমি কি কোরআনের কিছু মানো আর কিছু মানবা না, এইরকম নাকি তোমার স্বভাব? যদি তোমার স্বভাব তেমন হয় তাহলে তুমি জেনে রাখো, ভালো করে জেনে রাখো, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। ও বান্দা, দুনিয়ার জিন্দেগিরে তোমার জন্য সংকীর্ণ করে দেব। সম্মান হারাবা, ইজ্জত হারাবা, মান হারাবা, শান হারাবা, ধন হারাবা, দৌলত হারাবা, সামাজিকতা হারাবা, সব জায়গা থেকে তোমারে মুসলা বানায়া পঙ্গু বানায় জায়গায় বসাই তবু ওয়ায়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতে তোরে কঠিন শাস্তির মধ্যে ফেলাবো। কেন? তুমি কিছু মানো কিছু মানবা না। মানতে হলে সব, কথা বলেন, ছাড়তে হলে সব, ছাড়তে হলে সব, যত ছাড়ার সব ছাড়বো, যত ধরার সব ধরবো। আল্লাহ পাক সংক্ষেপে আমাকে ওয়াজ শিখাই দিয়েছে, আপনাকে বলে দেই। আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেন, দোস্ত উম্মতরে সহজে শিখাই দাও। ইসলাম মাত্র 2টা জিনিস, সম্মান টিকিয়ে রাখতে ধরে রাখতে জন্য 2টা জিনিস লাগে। মাতা কুমুর রসুলু ফাকুজু, এদিক মাতা কুমুর রসুলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা যেভাবে ধরতে বলে সেইটারে সেইভাবে ধরো, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাড়ো, তাহলেই তুমি খায়রা উম্মাত, কথা কন ঠিক কি ঠিক না?